হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো ইতিমধ্যেই আমাদের রাজ্যে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য কিছুদিন আগে ড্রাফট রোল কিংবা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ওখানে যাদের নাম ওঠেনি তাদের কিন্তু অবশ্যই নোটিশ পাঠানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেকের নাম থাকা সত্ত্বেও তাদের হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। তো এখন বর্তমানে ভোটার পোর্টালে নতুন হিয়ারিং নোটিশটা চেক করার জন্য নতুন অপশান চালু করা হয়েছে, যেখানে গিয়ে প্রত্যেককে চেক করতে হবে তার নামে এই এসআইআরের হিয়ারিং নোটিশ জেনারেট হয়েছে কিনা। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলছি এই এসআইআর হিয়ারিং নোটিশ তোমার নামে এসছে কিনা কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের নামে এসছে কিনা কিভাবে চেক করবে। যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে কি করতে হবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইনে, এ টু জেড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা এসআইআর হিয়ারিংয়ের নোটিশ এসছে কিনা ওইটা চেক করার জন্য সবার প্রথম আসতে হবে votar.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যাদের আগে থেকে এখানে আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করা নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে তাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, এপিক কার্ডের নম্বর, ওটিপি দিয়ে এখানে সাইন আপটা করবে। সাইন আপ করার পর লগ ইন করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করতে অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যার মধ্যে বাম দিকে যে এখানে ফর্ম অপশান রয়েছে একটু নিচের দিকে আসার পর দেখবে এখানে রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, যেখানে নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে। বলা হচ্ছে এখানে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড, মানে এখানে কিন্তু যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের অবশ্যই অনলাইনে এখানে এই পোর্টাল থেকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমার নামটা এসছে কিনা ওইটা চেক করার জন্য এখানে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে বলা হচ্ছে এন্টার এপিক নম্বর অথবা নোটিশ রেফারেন্স নম্বর। যাদের কাছে হিয়ারিং নোটিশ এসে গেছে তাদের কিন্তু একটা রেফারেন্স নাম্বার রয়েছে, ওই নাম্বারটা দেওয়া যাবে। অথবা যদি কাছে বর্তমানে নোটিশ নাম্বারটা না থেকে থাকে এখানে এপিক নাম্বার অর্থাৎ তোমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ভোটার কার্ডের সঙ্গে, মানে তুমি যার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করেছো তার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এখানে নিচে এইরকম দেখায় যে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে প্লিজ চেক আফটার ফিউ ডেজ, মানে আজকের ডেট পর্যন্ত কোনো কিছু নোটিশ কিন্তু এই ভোটার নাম্বারে জেনারেট করা হয়নি কিংবা আসেনি এবং পরবর্তীতে কিন্তু চেক করতে বলা হচ্ছে। এই রকম শো করলে বুঝবে এখন বর্তমানে তোমার নামে কিন্তু নোটিশটা আসেনি। ওকে, আর সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের নিচে দিকে এইরকম একটা অপশান বেরিয়ে আসে যেখানে তোমাদের নাম, এপিক নাম্বার, অ্যাসেম্বলি এবং স্টেট নেম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে হিয়ারিং ডেটটা শো করে, তাহলে তো বুঝবে তোমাদের নামে কিন্তু নোটিশটা এসছে। এবং অবশ্যই এই ডেটের মধ্যে তোমাদের বিএলও অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা তোমাদের অনলাইনে এখানে ডকুমেন্টসটা আপডেট কিংবা আপলোড করতে হবে। ওকে, এবার যাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে তাদের কিন্তু এইভাবে নিচের দিকে একটা অপশান শো হবে যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে তোমাদের সমস্যা অনুযায়ী কি কারণে তোমাদের ড্রাফট লিস্টে এখানে নামটা ওঠেনি অবশ্যই ওই কারণ অনুযায়ী তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে। যদি সাবমিট করতে না পারো অবশ্যই কিন্তু তোমাদের যে বিএলও, মানে যে বিএলও বাড়ি বাড়ি এসে ফর্মটা দিয়ে গেছে
তার কাছে কিন্তু যেতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে। ওকে, তাহলে কিন্তু এখানে সমস্ত কিছু কাজগুলো বিএলও অফিসার করে দেবে। তো আশা করি এ টু জেড বুঝতে পারলাম। এখন যে বর্তমানে সবাইকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে, যাদের খসড়া ভোটার তালিকায় নামটা নেই তাদের বর্তমানে কীভাবে চেক করতে হবে, কিংবা সবাইকে কীভাবে চেক করতে হবে তার নামে হিয়ারিংয়ের নোটিশটা এসছে কিনা, যদি হিয়ারিংয়ের নোটিশটা এসে থাকে তাহলে কি করতে হবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।